আসসালামু আলাইকুম সবাইকে। প্রতি বছরের মতো এবছরও বাড়ির সবাই মিলে আমরা ইফতারিটা রান্না করেছিলাম। এবছর আমরা করেছিলাম চিকেন বিরিয়ানি। ওই দিন আমরা খুবই এনজয় করে রান্নাটা করেছিলাম এবং রান্নাটাও খেতে খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। যেহেতু রান্নার পরিমাণটা একটু বেশি ছিল, তাই এটা নাড়াচাড়ার দায়িত্বে ছিল ছেলেরা। প্রথমে তেলটা গরম করে নিয়ে এর ভিতরে পেঁয়াজ আর গরম মশলাগুলো একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা এবং সব গুঁড়া মশলাগুলো দিয়ে নিয়েছিলাম, আর অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। বারে বারে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম, আর এরই মাঝে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু কাঁচামরিচ। আর অন্যদিকে মুরগির মাংসটাকে আগের দিন রাতেই বিরিয়ানির মশলা এবং টক দই আর কিছুটা লবণ দিয়ে সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে মুরগির মাংসটা এটার ভিতরে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছিল। আমাদের হেড বাবুচি হাঁড়ির চারপাশে ঘুরে ঘুরে মাংসটাকে নেড়ে দিচ্ছিল। তার নাড়াচাড়া শেষে মাংসটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হয়েছিল এবং ঢাকনা তুলে আমরা এর ভিতরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এই মাংস রান্না করার সময় আমরা কোনো প্রকারের পানি ব্যবহার করিনি, শুধুমাত্র মশলা কষানোর সময়ে একটু গরম পানি ব্যবহার করা হয়েছিল। এবার বিরিয়ানির ভাতটা রান্না করার জন্য একটা হাঁড়িতে কিছুটা তেল এবং কিছুটা ঘি আমরা দিয়ে গরম করে নিয়েছিলাম। এর ভিতরে দিয়েছিলাম গরম মশলা এবং ঘিটা একটু কম মনে হচ্ছিল, তাই পরে আবারও ঘি দেওয়া হয়েছিল। দিয়ে দেওয়া হয়েছিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা একটু সোনালি করে ভেজে নিয়ে এর ভিতরে আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছিল। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেওয়া হচ্ছিল। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চালগুলাকে দিয়ে দেওয়া হলো। চালটা দিয়ে দেওয়ার পর সবাই যার যার হাতে লাঠি নিয়ে যুদ্ধ শুরু করে দিল। সে এক মহান যুদ্ধ। চাল যদি নিচে লেগে যায় তাহলে বিরিয়ানি খেতে আর একটুও ভালো লাগবে না। দিয়ে দিয়েছিলাম লবণ এবং গরম করে রাখা পানি, সেই সাথে দিয়েছিলাম বেশ কিছু কাঁচামরিচ। পানিটা বেশ অনেকটা শুকিয়ে গেলে আমরা এর ভিতরে মাংস দিয়ে দিয়েছিলাম এবং আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মশলাদার মাংসটাকে মিশিয়ে নেওয়া হচ্ছিল ভাতের সাথে। চুলা থেকে এটাকে নামিয়ে এর উপরে দিয়ে দিয়েছিলাম বেশ অনেক খানিকটা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিয়েছিলাম কেওড়া জল এবং ঘি। এরপর এটাকে দমে দেওয়া হয়েছিল এবং দম থেকে উঠিয়ে নিয়ে আবারও নিচ থেকে একটু মিশিয়ে নেওয়া হচ্ছিল। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়েছিল। আমরা সবাই রোজা রেখে রান্নাটা করেছিলাম, তারপরেও আল্লাহর অশেষ রহমতে বিরিয়ানিতে মশলা এবং লবণের পরিমাণটা একদমই পারফেক্ট ছিল। রান্না শেষে সবাই এখানে বসে রেস্ট করছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।